Hey guys, what's up? It's me Mitul Jordan back with another video and আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে কারণ আমার কাছে আজকে চলে এসেছে পেপারফ্লাই থেকে গ্রামীণফোন থেকে আমি রিসেন্টলি কিছুদিন আগে ই সিম অর্ডার করেছিলাম। সো আজকের এই ভিডিওটাতে আমি বলবো যে আপনারা কিভাবে একটা ই সিম অর্ডার করতে পারেন, ই সিমটা বেসিক্যালি কাদের জন্য এবং ই সিম ব্যবহার করে আপনারা কী কী সুবিধা পাচ্ছেন এবং আসলে আপনার ই সিমটা প্রয়োজন কিনা অ্যান্ড কোন কোন ফোনে আপনার ই সিমটা ব্যবহার করতে পারবেন। সো গ্রামীণফোন রিসেন্টলি এই ই সিম টেকনোলজিটাই তারা লঞ্চ করে এবং তার আগেও অনেকগুলো কোম্পানি থেকে এবং অনেকগুলো পেজ থেকে রুমার্স আসতে থাকে যে যখন ই সিমটা আসবে তখন একবারে সব অপারেটরগুলোতেই চলে আসবে ই সিম, বাট অ্যাকচুয়ালি না, জাস্ট গ্রামীণফোন শুধুমাত্র ই সিম প্রোভাইড করতেছে এবং সেটাও লিমিটেড কিছু কাস্টমারদের জন্য। দ্যাট মিনস সবাই অর্ডার করলে অ্যাকচুয়ালি সবাই পাবে না, কিছু মানে লাইক আই ডোন্ট নো এটা অ্যাকচুয়ালি কাদেরকে দিচ্ছে, বাট আমি যখন অর্ডার করেছি তখন একটা সিরিজ ছিল, আই ডোন্ট নো এটা মেবি এখানে অ্যাড করা আছে কিনা, আই ডোন্ট নো, Keto series maybe. Yeah, I just ordered a Keto series SIM. So এই সিমটাকে ই সিমে কনভার্ট করে আমাকে দেন তারা ডেলিভারি করেছে। সো আই নো এটা আপনারা এখনো বুঝতেছেন যে কেন এটা কনভার্ট করলো বা কী হাবি যাবি। সো পুরো ভিডিওটা আমি ডিটেলস আলোচনা করবো এটা নিয়ে। সো বেসিক্যালি আমরা এত যুগ ধরে যেই জিনিসটা ইউজ করে আসছি বা সিম কার্ড হিসেবে বললে আমাদের মাথায় যেই ছবিটা আসে সেটা এইটা, এই ছোট্ট একটা চিপসেট। সো এইটা বেসিক্যালি আপনার সিম কার্ড, বাট রিসেন্ট যে টেকনোলজি সেটা অ্যাকচুয়ালি দিস, আই মিন লাইক দিস ই সিম ইনসাইড। সো বেসিক্যালি যে জিনিসটা হয়েছে যে মোবাইল ফোনের ভিতরে কিন্তু আপনাদের বিল্ট ইন ইউএসআইএস যে সিস্টেমটা রয়েছে সেটা থাকে। সো সেইটা অ্যাকচুয়ালি কি, সেটা এই সিমের ভিতরে যে মাইক্রোচিপটা দেখছেন, এই মাইক্রোচিপটা কিন্তু মোবাইলের ভিতরে প্রিবিল্ট অবস্থায় চলে আসে, সব ফোনে না, লেটেস্ট কিছু টেকনোলজির ফোনে। সো এই টেকনোলজিটাকে ইউজ করে কিন্তু ই সিম টেকনোলজিটা চলে আসছে। সো গ্রামীণফোন বাংলাদেশে সর্বপ্রথম ই সিমটা নিয়ে এসেছে। সো ই সিমটা আপনারা কীভাবে পারচেস করবেন, there is two different ways. একটা ওয়ে যেটা আমি করেছি সেটা আমি গ্রামীণফোন থেকে স্কিটো একটা সিম অর্ডার করেছি 013 সিরিজের। সো যখন ডেলিভারি ম্যান এসেছিল সে আমাকে বলেছিল যে স্কিটো সিমের জন্য আমাকে 200 টাকা দেওয়া লাগবে এবং এই স্কিটো সিমটাকে ই সিম করার জন্য আমাকে এক্সট্রা আরও 200 টাকা দেওয়া লাগবে। সো টোটাল 400 টাকা। আপনি যদি আগে থেকে গ্রামীণফোনের কোনো গ্রাহক না হয়ে থাকেন, হুইচ ইজ ইন দিস কেস ফর মি, আমি এর আগে গ্রামীণফোনের গ্রাহক ছিলাম না, দ্যাটস ওয়াই আমার পকেট থেকে দিতে হয়েছে 400 টাকা। 200 টাকা ফর দিস ফিজিক্যাল সিম অ্যান্ড এক্সট্রা 200 ফর দিস ই সিম। সো যখন 200 টাকা এক্সট্রা পে করে আপনি ওই সিমটাকে ই সিম করে নিচ্ছেন, সো বেসিক্যালি তখন এই ফিজিক্যাল সিমের কোনো ভ্যালু থাকছে না। এই ফিজিক্যাল সিম আপনি কোনো ডিভাইসে ঢুকালেও সাপোর্ট করবে না। তখন কি জিনিসটা সেটা এই যে প্যাকেজিংটা আপনাদেরকে দিবে সেটার ভিতরে বেসিক্যালি পরিবেশ বান্ধব একটা প্যাকেজিং গ্রামীণফোন ক্লেম করছে, দিস ইজ দ্য প্যাকেজ ইটসেলফ, অ্যান্ড এইটার ভিতরে আপনারা একটা কার্ড পাবেন হুইচ ইজ দিস, এবং এই কার্ডটার অপোজিট সাইডে একটা কিউআর কোড আছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, যেটা বেসিক্যালি আমার কিউআর কোড। এবং এই কিউআর কোডটা মোবাইল থেকে যদি আমি স্ক্যান করি, অটোমেটিক্যালি মোবাইলের ভিতরে যে ইউএসআইএস যে সিম চিপসেটটা রয়েছে সেইটাতে আমার নাম্বারটা অটোমেটিক্যালি রেজিস্টার্ড হয়ে যাবে। সো দিস ইজ আ ভেরি কুল ফিচার। মানে আমি মোবাইলে দেখাচ্ছি যে আপনারা কীভাবে করবেন। সো আপনার ফার্স্টে আপনাদের মোবাইল সেটটা অন করবেন, অন করার পরে ফর দিস কেস দিস ইজ দ্য আইফোন এক্সআর। অ্যান্ড আগে বলে রাখি, গ্রামীণফোনের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন যে কোন কোন ভেরিয়েন্ট এবং কোন কোন সিম বা মোবাইল সেটে আপনারা ই সিম সাপোর্ট করতে পারবেন। আইফোন এসি থেকে শুরু করে লেটেস্ট টেকনোলজির আইফোন পর্যন্ত সবগুলোতে অ্যাভেলেবেল, আর স্যামসাংয়ের কয়েকটা মডেলে অ্যাভেলেবেল, এবং সেই সাথে সাথে নোকিয়ার একটা কি দুইটা মডেল অ্যাভেলেবেল, তাছাড়া কোনো ফোনে অ্যাভেলেবেল না। নট অ্যাবাউট আই ডোন্ট নো রিয়েলি অ্যাবাউট দ্য শাওমি অর দ্য হুয়াওই অর দ্য রিয়েলমি, এগুলোর ব্যাপারে আমি কিছুই জানি না, কাজ ওখানে কোনো ইনফরমেশন দেওয়া নেই, বাট হোপফুলি ইন ফিউচার চলে আসবে। সো যেটা করবেন, সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে হুইচ ইজ এখান থেকে মোবাইল ডেটাতে যাবেন। মোবাইল ডেটাতে যাওয়ার পরে এখানে I'm ব্লাড দিস আউট, এখানে আমার নাম্বার দেওয়া আছে। সো নিচে অ্যাড ডেটা প্ল্যান, অ্যাড ডেটা প্ল্যানে ক্লিক করবেন, আপনারা নিচে একটা অপশন পাবেন অ্যাড ডেটা প্ল্যান। সো সেটা ক্লিক করলে এখানে আপনাকে একটা ক্যামেরা ওপেন করে দিবে ফর স্ক্যানিং দ্য কিউআর কোড, অ্যাজ ইউ ক্যান সি রাইট ওভার হিয়ার। তারা এখানে কিন্তু একটা ক্যামেরা ওপেন করেছে যেখানে বলছে যে অ্যাড ডেটা প্ল্যান স্ক্যান দ্য কিউআর কোড। সো কিউআর কোডটা স্ক্যান করার পরে অটোমেটিক্যালি উইদিন আ সেকেন্ড আপনার যে ই সিমটা মাত্র রেজিস্ট্রেশন করেছেন সেইটা রেজিস্টার্ড হয়ে যাবে। সো
আপনারা বলতে পারেন যে এখন তাহলে কিভাবে করে। সো বেসিক্যালি হোয়াট দে ডু, তারা হচ্ছে এখানে যেই কোডটা রয়েছে কিউআর কোড, সেটারই এখানে একটা নাম্বার রয়েছে। সো এই নাম্বারের আন্ডারে তারা হচ্ছে অনলাইনে একটা রেজিস্ট্রেশন করে দেয় যে এই নাম্বারের আন্ডারে যে কিউআর কোডটা রয়েছে সেই কিউআর কোডটা যদি স্ক্যান করা হয় তাহলে আপনি যে বায়োমেট্রিক পদ্ধতিতে যে নাম্বারটা রেজিস্ট্রেশন করেছেন সেটা চলে যাবে। সো দ্যাটস এ প্রিটি গুড ফিচার, লাইক খুবই ইজি টেকনিক। এখন চলে আসা যাক এই সিমের এই সিমের মধ্যে কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। যে কোয়েশ্চেন অ্যান্সারটা আমি ফার্স্টে ফেস করেছি সেটা হচ্ছে এটা কভারেজ নিয়ে। কভারেজের অ্যান্সারে আমি বলবো কি যে তারা আমাদেরকে যে ইনফরমেশনটা দিয়েছে গ্রামীণফোন থেকে, যে নর্মাল সিম যেটা হুইচ ইজ দিস সিম, এই সিমটা দিয়ে আপনারা যেই সব জায়গায় যেরকম কভারেজ পাচ্ছেন 4G এবং VLTE হুইচ ইজ ভোল্ট অর VOLT, ভয়েস ওভার LTE, যেরকম কভারেজ পাচ্ছেন এই সিমেও আপনারা একদম সেম সেই কভারেজটা পেয়ে যাচ্ছেন। সেকেন্ড কোয়েশ্চেন যেটা, যে এইটা অ্যাকচুয়ালি উপকারিতাটা কি। সো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি মানে আসলেই ফেস করছি, মানে আমি চিন্তা করে বের করলাম যে যখন হয় কি আপনাদের সেফটি ফিচার হিসেবে যদি আমি বলি, দেখা যাচ্ছে আপনারা মোবাইল ইউজ করতেছেন, সো রাস্তায় ঘাটে কথা তো বলা যায় না, দেখা যাচ্ছে মোবাইলটা হারিয়ে গেল বা ছিনতাই হয়ে গেল। সো ছিনতাই করার পরে ফার্স্ট জিনিস কোনটা করে, মোবাইল থেকে সিম কার্ডটা ফেলে দেয় তারা, যাতে মোবাইলে কোনো ট্রেস থাকে না আপনাদের। বাট ই সিম ব্যবহার করার জন্য আপনারা যে সুবিধা পাচ্ছেন, সিমটা তো আর ফিজিক্যাল সিম না, এটা মোবাইলের ভিতরে সফটওয়্যার কন্ট্রোল। সো এটাকে ব্যবহার না মানে লাইক ফোনটা অন করা না ছাড়া পর্যন্ত, ভিতরে অ্যাক্সেস না পাওয়া পর্যন্ত সিমটা ভিতরে ইনস্টল থেকেই যাবে। সো দ্যার ইজ নো পসিবল ওয়ে টু রিমুভ দ্য সিম ইটসেলফ উইদাউট আনলকিং ইউর ফোন। সো এই সিঙ্গেল সুবিধাটার জন্য না আমি এই সিমটা ইউজ করা শুরু করি। লাইক দিস ইজ আ ভেরি গ্রেট স্টেপ ইন লাইক আপনার সিকিউরিটি ইমপ্রুভমেন্টের জন্য ভেরি গুড স্টেপ। আরেকটা সুবিধা যেটা আমি বলতে পারি যে ই সিম ব্যবহার করার ফলে আপনাদের মোবাইলে অনেকগুলো ফোন আছে যেখানে হচ্ছে লাইক আমার নিজের আইফোন এক্সের আমি ডুয়াল সিম কিন্তু সাপোর্ট করে না, যেখানে হচ্ছে লাইক আমার ফিজিক্যালি যদি কথা বলি, ফিজিক্যালি কিন্তু ডুয়াল সিম সাপোর্টেড না আমার ফোনটা, বাট সফটওয়্যারে ডুয়াল সিম সাপোর্টেড। সো আমি আমার পছন্দ মতো সিম এখানে ইনসার্ট করতে পারতেছি। অ্যান্ড নট অনলি দ্যাট, আমি চাইলে আরও ডেটা প্ল্যান ইউজ করতে পারবো। অলরেডি অলমোস্ট লাইক 4 or 5 সিম আমি এখানে একসাথে চালাইতে পারবো। সো দ্যাটস এ রিয়েলি গ্রেট ফিচার অ্যান্ড দ্যাটস দ্য থিং ইউ শুড বাই দ্য ই সিম। এখন ই সিম ব্যবহারের অপকারিতাটা কি যদি আস করেন, প্রিপেডে কোনো অপকারিতা নাই, বাট পোস্টপেইডে একটু অপকারিতা রয়েছে, হুইচ ইজ অ্যাবাউট দ্যাট রিচার্জের জন্য পোস্টপেইডে মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হয়ে যায় এবং মাঝে মাঝে সার্ভিস অ্যাভেলেবল হয় না। এটা অ্যাকচুয়ালি পার্মানেন্ট কোনো সমস্যা না, এটা টেম্পোরারি একটা সমস্যা হুইচ ইজ গোনা বি সলভড ইন আ ভেরি শর্ট টাইম। অ্যান্ড তারপরে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, যে আমার যেটা করতে হয়েছে, যে এই সিমটা কেনার পরে যখনই অন করবেন আপনাদেরকে মাই জিপি অ্যাপে যেতে হবে, হুইচ ইজ অ্যাভেলেবল ফর বোথ অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS। মাই জিপি অ্যাপে যাওয়ার পরে সেখান থেকে আপনাদের ফোনটাকে আপনাদের যে সিমটা রয়েছে সেই সিমটাকে রেজিস্টার্ড করে নিতে হবে। আপনার একটা প্যাকেজ কিনতে পারেন অথবা কোনো কিছু একটা করতে পারেন, অথবা লাইক ওখানে মানে অপশন পাবেন আপনারা বিভিন্ন রকমের যে কীভাবে অ্যাক্টিভেট করতে চান। সো জাস্ট ইউ ফলো দ্য অন স্ক্রিন স্টেপস অ্যান্ড voila, you're gonna activate your eSIM. So I think that was pretty much everything about the video. And eSIM কেনার পর আপনারা একটা মজার জিনিস পাবেন, সেটা হচ্ছে দিস স্টিকার, eSIM ইনসাইড, লাইক ইন্টেল ইনসাইডের মতো or AMD Ryzen ইনসাইড। সো জিনিসটা অনেক কুল লাগছে আমার কাছে, অ্যান্ড অল টুগেদার টপ অফ দ্য চেরি, the eSIM technology was really great. I'm a tech scavvy guy. সো আমি নতুন টেকটা যখনই আসছে যে eSIM গ্রামীণফোনে, যেদিনই লঞ্চ করেছিল আমি অর্ডার দিয়েছিলাম সেদিন, বাট আমি লাইক আনলাকি, বিকজ আমাকে গ্রামের বাড়ি যেতে হয় ঈদ পালন করার জন্য ফ্যামিলিদের সাথে। সো দ্যাটস ওয়াই আই গট ইট আ বিট লেট। আমি আর এক সপ্তাহ ধরে এই সিমটি ইউজ করতেছি, অ্যান্ড নো কমপ্লেন অ্যাবাউট দ্য নেটওয়ার্ক অর অ্যাবাউট দ্য ভয়েস ফাংশন অর আমার ভয়েস ক্লিয়ারিটি কীরকম হচ্ছে, কোনো কমপ্লেন নাই। ইটস গোয়িং সুপার ফাইন। অ্যান্ড আমি এখন আছি মিরপুর ডিওএইচএসে আমার বাসায়, অ্যান্ড মিরপুর ডিওএইচএসে যারা থাকেন তারা জানেন যে এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা, বাট স্টিল আই এম অলরেডি গেটিং রাইট ওভার হিয়ার। আপনারা যদি দেখেন অলমোস্ট 4 bars right over there. So I'm 4 bar পাচ্ছি, ফুল থেকে 1 বার কম। সো ইটস ডুইং রিয়েলি গ্রেট উইথ দিস eSIM। অ্যান্ড eSIM ব্যবহার করার আরেকটা সুবিধা হচ্ছে যে ডিরেক্টলি হচ্ছে মানে লেটেন্সিটা কমে যায়, কাজ ডিরেক্ট সিম থেকে ব্যান্ডউইথ মানে লাইক আইফোনে যে ব্যান্ড রয়েছে, ব্যান্ড থেকে কন্ট্যাক্ট, দেন সিম চিপ থেকে মোবাইলে, বাট এখানে ইন্টিগ্রেটেড মোবাইল থেকে ডিরেক্ট ব্যান্ডে আপনার কন্ট্যাক্ট হচ্ছে। সো ইটস প্রিটি ফাস্ট, লেটেন্সিটা একটু হলেও কমে যায়। So yeah, it's a fast thing. So that was pretty much everything about this video.
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ মেক শিওর টু হিট দ্য সাবস্ক্রাইব and press the bell icon to never miss any of our videos. This is Mitul Jordan from Intra signing out. Hope you see you in the next video. Till then, stay sharp and stay funky. Bye bye.